সুস্বাদু জুসি চিকেন রেজালা বাড়িতেই যদি ধাবা স্টাইলে তৈরি করে খেতে ইচ্ছা হয় তাহলে এই পদ্ধতিটা একবার শিখে রেখে দাও। আমার ইউটিউব পরিবারের সমস্ত প্রিয় বন্ধুদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো। কুমকুমে রান্নায় তাহলে দেখছো চিকেন রেজালা ধাবা স্টাইল। নিয়েছি 500 গ্রাম চিকেন। প্রথমে দিচ্ছি রসুন পেস্ট, আদা পেস্ট, সামান্য একটু জায়ফল গুঁড়ো, বেশি দিলে কিন্তু তেতো হয়ে যাবে, আর সামান্য একটু জয়িত্রী। এই দিয়ে চিকেনটা ম্যারিনেশন করে রাখতে হবে। একটু সাদা তেলও দিতে হবে, মানে রিফাইন্ড অয়েল দিয়ে আমি এটা মাখিয়ে রেখে দেব মিনিমাম আধ ঘন্টা। এবার একটা পাত্রে জল বসিয়ে কিছু পেঁয়াজ দিয়ে আমি পেঁয়াজটাকে ভাপিয়ে নেব। আমার 500 চিকেনের জন্যে আমি 3টে বড় পেঁয়াজ নিয়েছি, খুব বেশি বড় না, মোটামুটি মিডিয়াম সাইজের 3টে পেঁয়াজ নিয়ে আমি পেঁয়াজটাকে ভাপিয়ে নিচ্ছি। পুরো সিদ্ধ না করলেও চলবে। পেঁয়াজগুলো একটু ভাপিয়ে নিয়েছি। এবার এই যে ঠান্ডা করে নিয়ে আমি পেঁয়াজগুলো পেস্ট করে রাখবো। আর নিয়েছি কাজুটাও আমি পেস্ট করে নেব। কাজু আর পোস্ত নেব। পোস্ত নিয়েছি, কাজু আর পোস্ত একসাথে মিশিয়ে আমি পেস্ট করে রাখবো। সেটা আমি একটু দই দিয়ে পেস্ট করে নেব। ঠিক আছে, আমি একবার সমস্ত উপকরণ রেডি করে নিয়ে আমি আবার ফিরে আসছি। একটি কড়াই বসিয়ে নিয়েছি, সাদা তেল মানে রিফাইন্ড অয়েল দিয়েছি, তাতে দিয়ে দিলাম একটু দারচিনি আর 3টে শুকনো লঙ্কা। 2টো লঙ্কা না ফাটিয়ে দিয়েছি, একটা শুকনো লঙ্কা ফাটিয়ে নিয়েছি, আর দিয়ে দিলাম বেশ কয়েকটা গোলমরিচ, সাথে তেজপাতা। প্রত্যেকটি মশলা কোনটা কখন দিচ্ছি ভালো করে নোটিশ করবে। এবারে সিদ্ধ করে নিয়ে পেস্ট করে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম, দিয়ে বেশ ভালোভাবে একটু ভাজা ভাজা মতো করে নেব। পেঁয়াজটা একটু ভাজা হয়ে যাবার পরে আমি এখন দিয়ে দেব আদা বাটা। ম্যারিনেশনের সময় একটু আদা বাটা দিয়েছি, আবার এখন একটু আদা বাটা আর রসুন বাটা দুটোই আমি দিয়ে দিলাম। আবারও মশলাটা বেশ ভালোভাবে আমি কষিয়ে নেব। পেঁয়াজ, আদা, রসুন আর বাকি গোটা মশলা বেশ ভালোভাবে ভাজা ভাজা করে নেব, জলটা রিডিউস হয়ে যাওয়া অবধি। এবারে আমি ম্যারিনেট করে রাখা চিকেনটা সব দিয়ে দিলাম। চিকেনের ম্যারিনেশনগুলো ভালোভাবে দেখে নিও, আবার করে মনে রেখে দিও। দিয়ে বেশ কিছুক্ষণ ধরে চিকেনটাকে আমি ভাজা ভাজা করব। এই মিনিট 10ও লাগবে না, চিকেনের পরিমাণ অনুযায়ী ভাজা ভাজা করার পরিমাণ এই সময়টাও নির্ভর করবে। বেশ ভালোভাবে যেন প্রত্যেকটি মশলা চিকেনে লেগে যায়। এবারে দিয়ে দিচ্ছি দই, ফেটিয়ে রেখেছিলাম টক দই, সেইটা দিয়ে দিলাম। এখনও কিন্তু কাজু আর পোস্তটা দেওয়া বাকি আছে। দইটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর একটা মশলা তৈরি করে নিয়েছি, ধনে, জিরে, মৌরি। মশলাটা ভালোভাবে নোটিশ করে নাও। এটা স্টার অ্যানিস, জায়ফল, জয়িত্রী, তবে এতটা দেব না। স্টার অ্যানিসের মাত্র 2টো ফুল দেব। আর নিয়েছি গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ সব একসাথে ভেজে নিয়ে আমি গুঁড়িয়ে রেখে দেব। ওদিকে চিকেনটা বেশ ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। তেলটা ছেড়ে দেবার পরে আমি এবারে কিন্তু সেই গুঁড়িয়ে রাখা মশলাটা কিন্তু এবার দিয়ে দিলাম। এই মশলাটা কিন্তু ভালোভাবে নোটিশ করো, অতি অবশ্যই কিন্তু এই মশলাটা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ কষাতে হবে। একটু সামান্য জল দিয়ে দিলাম যাতে মশলাটা একটু ভালোভাবে মিশে যায়। এই চিকেন রেজালার প্রতিটি মশলা অর্থাৎ প্রতিটি ইনগ্রিডিয়েন্টস কিন্তু ভীষণভাবে ইম্পর্ট্যান্ট, ভালোভাবে দেখে নেবে। এবারে দিয়ে দিলাম একটু লবণ। আমি কিন্তু এতক্ষণ বাদে একটু লবণ দিয়েছি। দিয়ে আবারও পুরোটা আমি বেশ ভালোভাবে কষে নিচ্ছি। আর
আর একটুখানি জল আমি দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে ফুটতে দেব আর একটা ঢাকা দিয়ে রেখে দেব। মিনিট 5 বাদে ঢাকাটা খুলে দেখে নিচ্ছি, বেশ খানিকটা জলও ছেড়ে দিয়েছে। মিশিয়ে দেব যে কাজু আর পোস্ত আমি পেস্ট করে রেখেছিলাম, আবার একটুখানি অল্প টক দই দিয়ে সেই পেস্টটা আমি দিয়ে দিলাম। দিয়ে আবারও কিন্তু বেশ ভালোভাবে টকবক করে ফুটিয়ে নিতে হবে। এবার একটু টেস্ট ব্যালেন্সের জন্য দিয়ে দেব চিনি। আমি চিনি ব্যবহার করেছি, তোমরা কেউ মনে করলে অন্য যে কোনো মিষ্টি ব্যবহার করতে পারো, তবে চিনিটাই কিন্তু এইখানে ভালো লাগবে। তোমরা অনেকেই চিকেন রেজালা তৈরি করে থাকো, কিন্তু আমি বলছি যাদের নতুন বিয়ে হয়েছে, নতুন গৃহিণী যারা, তারা কিন্তু খুব ভালোভাবে এই ধাবা স্টাইলের চিকেন রেজালা শিখে রাখো। এখন সব শেষে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, দিয়ে মিশিয়ে দিচ্ছি একটু সামান্য কয়েক ফোঁটা মিঠা আতর, দিয়ে ভালোভাবে গুলিয়ে দিলাম। আর এবার দিয়ে দিচ্ছি একটু গোলাপ জল। এটা একটা ছোট্ট চামচ, এই ছোট্ট চামচের 2 চামচ গোলাপ জল আমি দিয়ে দিলাম। এই চামচটা 4 চামচের থেকে অনেক ছোট। রান্না কিন্তু অলমোস্ট ডান। এবার ঢাকা দিয়ে মিনিট 5 আমি রেখে দেব। তারপর ঢাকাটা খুলে আমি 2 চা চামচ আমি ঘি মিশিয়ে দেব। তাহলে এইবার রেডি হয়ে যাবে ধাবা স্টাইলের চিকেন রেজালা। ভাত, রুটি, লুচি, পরোটা, নান, তন্দুরি যে কোনো কিছু দিয়ে একেবারে ফাটাফাটি লাগবে এই ধরনের চিকেন রেজালা। আশা করি আজকের রেসিপিটা তোমাদের খুবই পছন্দ হবে, আর পছন্দ হলে ঠিক এইভাবে একদিন বাড়িতে তৈরি করে আমাকে অতি অবশ্যই সুন্দর একটা কমেন্ট করে জানিও। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই। পরের দিন চলে আসছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। ধন্যবাদ।